আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত দিনের ভিডিওতে আমি প্রথম দিন থেকে ক্লাস শুরু করছিলাম 2 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত করেছি এবং সেখানে স্থানীয় মান সম্পর্কে আলোচনা করেছি এবং আজকে তোমরা যে পৃষ্ঠা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 পৃষ্ঠা, সরি, হ্যাঁ 4 পৃষ্ঠা, 3 পৃষ্ঠাও করে দিয়েছি। ওখানে আমার থাম্বনেইলে ভুল হয়েছিল। যাই হোক, আজকে 4 পৃষ্ঠা থেকে আমি বলেছি প্রতিটি পৃষ্ঠা যা কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করব। যদি সহজ হয় তাহলে শর্টকাটে করব, আর যদি বোঝানোর বিষয় থাকে তবে অবশ্যই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে তোমরা লক্ষ্য করছো ডান পাশে নিচের দিকে লেখা আছে চ্যালেঞ্জ। আরে বাবা, ওরা চ্যালেঞ্জ দিক আর নাই দিক, আমি যে নিয়মটা শিখিয়েছি তোমাদের কাছে, ওদের চ্যালেঞ্জ আর আমাদের কাছে কখনোই কঠিন বলে মনে হবে না। ওরা চ্যালেঞ্জ বলছে আর আমরা সেটাকে সহজভাবে নিব, তাই না? কিভাবে? ওই চ্যালেঞ্জটা করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? যে ওরা চ্যালেঞ্জ যতই দিক, আমরা তার চেয়েও সহজ পদ্ধতি অবলম্বন করব। ওরা চ্যালেঞ্জ মনে করে ছুড়ে দিয়েছে আমাদের কাছে যে এটা মনে হয় কঠিন, ওটাই আমাদের কাছে সহজ, যদি আমার এই নিয়মটা তোমরা ফলো করো। তো কিভাবে করবে চলো বোর্ডে লক্ষ্য করি। আমি প্রথম দিনে বলেছি, আজকে আরেকটা করে আরো সহজ করে দিচ্ছি বিষয়টা। তোমরা প্রথম অবস্থায় যে রেখাগুলো টানবে, হ্যাঁ, এই রেখাগুলোর অনেক কিছু ডিপেন্ড করে। দেখো আমি টেনে নিচ্ছি, তারপর আস্তে আস্তে তোমাদের মাঝে বিষয়টা উপস্থাপনা করছি। এই যে এই রেখাটা যত নিচে নিয়ে আসবে তত তোমার দাগগুলো বড় হবে, মানে লাইনগুলো বড় হবে, তখন স্পষ্ট হবে। লাইনগুলো বড় হবে বলছি না, বরং লাইনগুলো ফাঁকা ফাঁকা হবে, যে আমরা যে লেখাটা লিখবো তাতে ফাঁকা ফাঁকা হবে। এই জন্য এই রেখাটা যত নিচে নিয়ে আসবে এই লাইনগুলো তত সুন্দর হবে দেখতে। ঠিক আছে? একেবারে চাপাচাপি না করার জন্যই আমাদের এই রেখাটা টানতে হবে। আর এই রেখা যখন আমরা টেনেছি একেবারে দেখো সমান লেভেলে, মানে সোজা আছে। যাক, এটাও তেমন বিষয় না, পরেরটা বিষয়। এখানে এক একক আমি যেভাবে করবো ঠিক এভাবে করবে। দেখো এই দশক শতক হাজার এগুলো কেউ যদি নাও জানে, এই লেখার সময় লেখলে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন আমরা এই বিষয়ে স্থানীয় মান নির্ণয় করব, এটা না জানলেও হবে। কি করে? একটু ফলো করো, যে স্থানীয় মান শেখার বা স্থানীয় মান নির্ণয়ের সহজ এবং সেরা কৌশল এটাই হবে। 5 দশক, 7 শতক, যাই হোক এখানে এখন লিখে গেলে হবে হাজার, আর 6 অযুত, 4 লক্ষ, 2 নিযুত। বাস, কাজ শেষ আমাদের। এখানকার লেখা অন্তত শেষ। এখন এখানে যে রেখাটা টানবো, এই রেখাটা যেন এক লেভেলে থাকে। কোনোটা ছোট বড় করে নিয়ে সমান রাখতে হবে। কোনোটা হঠাৎ করে এরকম বড় হয়ে গেল, তাহলে তোমরা তো খাতায় কলমের দাগটা আর কাটতে পারবে না, তাই না? কাটাকাটি করতে পারবে না। তাহলে কি করবে? এটাটাও বাড়িয়ে দিবে, এটা তখন পরবর্তীতে বাড়িয়ে দিবে, তাহলে এক লেভেলে এবং সমান সমান থেকে গেল। অর্থাৎ এই বিষয়টা যেন একটু সমান হয় সেই দিকে নজর রাখতে হবে। এটা ঠিক আছে? সেই দিকে নজর রাখতে হবে। ওকে, আমার মোছার সমস্যা নেই, তাই আমি মুছে সমান করে নিচ্ছি। একেবারে যেন এক লেভেলে থাকে, তাহলেই ওই সহজ পদ্ধতি তোমাদের কাছে উপস্থাপিত হবে। কি করে সহজ পদ্ধতি হলো এবার বোঝো। এখানে 2 নিযুত আছে না, 2 দিয়ে দাও। হ্যাঁ রে বাবা, 2 দিয়ে দিলাম। এখানে 2 এর পরে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4 5 6, তাহলে 6টা শূন্য বসিয়ে দাও এখানে। 3 3 4 5 6, কত লিখলাম সেটা জানার প্রয়োজনই হচ্ছে না, তাই না? 2 দিয়ে দিলাম, 2 এর পরে কয়টা আছে? 6টা। বাস, আমাদের আর এদিকে ফলো না করলেও চলবে। এদিকে আর ফলো না করলেও চলবে। হ্যাঁ, দেখো আমি মুছে দিলাম। কথার কথা, তোমরা খাতায় মুছো না, এটা ফলো করবো না। এখন ম্যাজিক নিয়ম হলো, সেরা কৌশল হলো, এখানে এক ঘর বা এক অঙ্ক বাদ দিয়ে তার পরের ঘর থেকে লেখা শুরু করবো। অর্থাৎ 2 আছে, 2 বাদ দাও, 2টা বাদ দিয়ে শূন্য আছে না, এই শূন্যের উপর থেকে 4 লেখা শুরু করো। এই যে 4 আছে, এটা 4 লিখবে, লিখে বাস এই শূন্যের উপরে শূন্য, অর্থাৎ শূন্য শূন্য দিয়ে পূরণ করবে। পরবর্তী ধাপে আবার এখানে আছে কত? 6, এই 6টা
কোথায় লিখবো? এই শূন্য থেকে শুরু করব, কেননা তখন আবার এক অঙ্ক বাদ দেবো আমরা। এক অঙ্ক বাদ দিয়ে লিখবো, তাহলে বিষয়টা সহজ হবে। কত লিখলাম সেটা বিষয় না, তাই না? এই শূন্য শূন্য পূরণ করব। পরবর্তী ধাপে আবার এই শূন্য থেকে শুরু করব, অর্থাৎ সবসময় শূন্য থেকে শুরু হচ্ছে, শূন্যের উপরে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 3 আছে, তাহলে 3 থেকে শুরু করব, বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করব। পরবর্তীতে 3 বাদ দিয়ে আবার এই শূন্য থেকে শুরু করব, 7, বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করব। পরবর্তীতে দশক এই শূন্যের উপরে, 5, পরবর্তীতে একক এই শূন্যের উপরে। সব সময়ের জন্য শূন্যের উপর থেকে কাজ শুরু হচ্ছে, তাই না? অর্থাৎ এক অঙ্ক বাদ দিয়ে শুরু হচ্ছে। তাহলে বিষয়টা কি হলো? এখানে সোজা হলো, দেখতেও ভালো লাগছে, এবং পরবর্তীতে যোগফলটা যদি আমরা করি তাহলে যোগফলটা আবার এই যে এখানে যে অঙ্ক ছিল সেটি হয়ে যাচ্ছে। দেখো আমি কি এদিকে ফলো করেছি? ফলো করিনি। এটাই হচ্ছে সেরা টেকনিক। আমি ইউটিউব ক্লাস তাই বারবার বলছি না, যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে যে GME, এটা 4, তো 4, তারপর পেজ, এখানে পেজ নম্বর বসাবে, সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে আমার একটা চ্যানেলের ইউনিক কোড, ঠিক আছে? কিচ্ছু লিখতে হবে না, ইনশাল্লাহ পেয়ে যাবে। তো এবারে স্ক্রিনে যেটা লিখছো সংখ্যায় লেখো, এখানে পরপর 5টি রয়েছে। দেখো এই 5টি আমি সব কয়টাই করে দেব খুব শর্ট টাইমে। প্রথমে 1 নম্বরে যেটা আছে তোমরা স্ক্রিনে দেখছো আর বোর্ডে ফলো করবে। 1 নম্বরে আছে 5,73,634। এখানে প্রথমেই দেখো লক্ষ্য করছো 5 লক্ষ, অর্থাৎ লক্ষ হচ্ছে এখানে সর্বোচ্চ স্থানীয় মান, লক্ষটাই সর্বোচ্চ স্থানীয় মান। কত লক্ষ? 5 লক্ষ। তো লক্ষ যদি আমরা লিখতে চাই, হাতের কোডটা যদি গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ লিখতে কমপক্ষে 6 অঙ্ক প্রয়োজন হয়। 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাই লক্ষ হয়, নইলে হয় না। তাহলে 6 অঙ্ক আমরা 6টা বিন্দু দেব, 3, 4, 5, 6, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে কত দেখতে পাচ্ছ তোমরা? 5 বসিয়ে দিলাম এই বিন্দুতে। শর্ত হলো একটা বিন্দু একটা অঙ্ক বসবে, একটা বিন্দুতে একটা অঙ্ক বসবে, একটা বিন্দু একটা অঙ্কের বেশি বসবে না, এবং একটা অঙ্ক একটা বিন্দুই তার স্থান দখল করবে। ওকে, একটু সহজ ভাষা, মজার ভাষা হলো একটা অঙ্কে একটা বিন্দু দখল করতে পারে, বেশি নয় কিন্তু, এটাও মনে রাখতে হবে। একটা অঙ্কের জন্য একটা বিন্দু প্রযোজ্য, ঠিক আছে? তার স্থান সে নিজস্বভাবে দখল করবে। কিভাবে দখল করবে এবার লক্ষ্য করো, এখানে 5 লক্ষ, লক্ষের কাছে 5 বসিয়ে দিয়েছি। তারপর আছে লক্ষ্য করছো 73,000, তো 73,000, তাহলে 73 মানে এই যে এটা 73, তাই না? তাহলে 73টা কি? হাজার, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 73 বসবে। কিন্তু আমাদের এখানে সমস্যাটা হলো 73 তো 2 ঘর, 2 অঙ্ক বিশিষ্ট। আমি বললাম একটা বিন্দু একটাই অঙ্ক বসতে পারবে, তাহলে কি করব? এই 73-এর 3টা আমি এই হাজারের ঘরে বসিয়ে দেব, আর এই 7টা আবার এখানে যেহেতু বিন্দু আছে, সো এই বিন্দুটাকে দিয়ে দেব, হয়ে যাবে তাহলে, বাস। তারপরে 634, 634, একক, দশক, শতক, শতকের জায়গায় 6, 34, 2 বিন্দু 34 নিয়ে নিল, বাস, অর্থাৎ বিন্দু ফিল আপ। ওকে, এবারে আমরা 2 নম্বরটা যদি দেখি, 2 নম্বরটা 31,45,936। লক্ষ্য করছো 31 লক্ষ, তো লক্ষ লিখতে গিয়ে আমাদের 6টা বিন্দুর প্রয়োজন হবে, আমরা 6টা বিন্দু দিয়ে দিলাম, 1, 2, 3, 4, 5, 6। এখন লক্ষের ঘরে আছে কত তোমরা লক্ষ্য করছো? 31, এই যে সংখ্যায় লেখো 31, 31 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। শর্ত অনুযায়ী একটা অঙ্ক একটা বিন্দু দখল করতে পারবে, তাহলে সর্বদানে যেটা আছে 31-এর 1,
যেহেতু ডান হাত বড়, ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে সব কিছু বিনিময় করো, সম্মানে ডান হাতে বড়, তাই 31-এর ডানে যে এক আছে, এক কথা 31-এর একটাই এই তার লক্ষ্যের স্থান দখল করবে। এখন বিষয় হলো এটা তো বামে আছে, আবার এখানে বিন্দুও নাই, তো নাইতে কি হচ্ছে, যেহেতু এটা 2 অঙ্ক বিশিষ্ট প্রথম শর্ত আমাদের পূরণ করতে হবে, ফাঁকা জায়গাতেই বসানো যাবে। তাই আর যার যেটা স্থান তাকে সেখানে দিয়ে দিতে হবে। তারপর আমরা প্রথমে দেখতে পাচ্ছি 3টা অবশিষ্ট এক্সট্রা থেকে যাচ্ছে, যেহেতু বামের অঙ্ক বামেই রেখে দেবো আমরা। 31 লক্ষ 45,000, এবার 45,000, এই 45টা লক্ষ্য করো, 45 হচ্ছে হাজারের ঘর, একক দশক শতক হাজার, তাহলে 45-এর 5 এখানে বসিয়ে দাও, আর 4 বসানোর জন্য আমরা আরেকটা বিন্দু এখানে পেয়ে যাচ্ছি। এর পরবর্তীতে 936, ওকে। আচ্ছা, এবার 3 নম্বরটা দেখি। দেখো আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আমি বলেছিলাম শর্ত অনুযায়ী কাজ হবে। আর সবসময় মনে রাখবে, এই ডায়লগটা মুখস্থ রাখবে, অঙ্ক মুখস্থ নয়, কৌশলে করবো যায়। আমরা কৌশল শিখিয়ে অঙ্কের ভয়টাকে দূর করে জয় করব আমাদের মনের ইচ্ছা। 3 নম্বরটা বলেছে 99,99,999, লক্ষের ঘরে 6টা। এখন বলছে 99 লক্ষ, 99 লিখতে গিয়েও দেখাচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, তো এখানে 9টা বসিয়ে দাও, আর বামের নয় বামেই রেখে দাও। এবার বলছে 99,000, তো 99,000-এর ঘরে এই 9 দখল করো, আর এই 9 বসানোর জন্য আরেকটা বিন্দু আছে। তারপর 999, মানে সবটাই 9 হয়ে যাবে, ওকে। এর পরবর্তীতে 4 নম্বরটা আমরা দেখি। 4 নম্বরটা বলেছে 7টি লক্ষ ও 3টি 10,000 দ্বারা গঠিত। 7টি লক্ষ মানে 7 লক্ষ, তার মানে এই 7 লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই 7 লক্ষ, আর 3টি 10,000 মানে 3 10 30,000, তো এই 30,000 এইভাবে যোগ করতে হবে, যোগ করে যা হয় সেটা বসাতে হবে। আর তার মানে উত্তরটা শুধু 703,000,000 এইভাবে লিখলে হয়ে যাবে, এটা দেখাতে হবে না, ওটা ওই দুটো মিলে অঙ্ক কত হয়, সংখ্যা কত হয় সেটা বসাতে হবে। 5 নম্বরটা এবার লক্ষ্য করো, 4টি 10 লক্ষ, 4টি 10 লক্ষ মানে হচ্ছে 40 লক্ষ, ঠিক আছে, 4টি 10 লক্ষ মানে হচ্ছে 40 লক্ষ। তারপরে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, আরেকটা শূন্য হবে, 40 লক্ষ। 8টি হাজার মানে 8,000, এবং 3টি শত মানে 300, সরি 100 না 300, 3টে শত মানে 300, এই সবগুলো এখন যোগ করবো, যোগ করে যা হবে সেটা এখানে বসিয়ে দেবো। তার মানে উত্তরটা হবে 8,3,0,0, এটাই উত্তর হবে, ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অনেক ভালোভাবে তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো এবং অঙ্কটা ক্লাসটা যদি ভালো লেগে থাকে আজকের, তাহলে অবশ্যই পুনরায় দেখে বুঝে নাও, ইউটিউব ক্লাস সময় কম লাগবে। ভালো থেকো, তোমাদের দীর্ঘজীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।